সকাল থেকেই বাড়িঘর সেজে উঠছে এক নতুন ছন্দে, নতুন তালে। আর সঙ্গে গিয়ে আর ঋষিপাত থাকে, তারও যন্ত্রমন্ত্র নিয়ে মায়ের সঙ্গে গল্পগুজব চলছে। আর চলছে তার সঙ্গে সেই সব কী করে বাজাবে, তার মায়ের আর তার ট্রায়াল। আর এই সবের মাঝে চলে আসলাম একবার বাগানে ঘুরতে। এসে দেখি ঋষি পান পাতা তার সঙ্গে ব্রাহ্মী শাক তুলেছে। আমাকেও দেখাতে নিয়ে আসলো বাগানে, সে নাকি একটা গাছ লাগিয়েছে, সেই গাছটাকে। বাহ বাবা, দেখো কত সুন্দর গাছ লাগিয়েছে। তুমি যাও। আমাদের বাড়ির সকলেই দুর্গাপুজোতে তো আনন্দ করি, কিন্তু আমাদের শপিং থেকে শুরু করে আর অন্যান্য আনন্দগুলো সবটা জড়িয়ে থাকে এই জগদ্ধাত্রীর পুজোকে কেন্দ্র করে, যেহেতু এটা আমাদের বাড়ির পুজো। তাই ঋষি আর মা তার সঙ্গে ভাই চললো এখন গঙ্গা স্নানে। আমি যাচ্ছি না, তার কারণ আমি তো আর চিকেন বা মাটন এসব কিছু খাই না, তাই আমার এসবের দরকারও নেই। গঙ্গা স্নানে এসব থেকে আমি এখন ছুটি। আর গঙ্গা স্নান করতে যেতে আমার ভীষণ ভয় লাগে, কারণ আমি নিজে পুরোপুরিভাবে নন সুইমার। তার জন্য আমি খুব একটা প্রেফার করি না গঙ্গা স্নান করতে যেতে। আগে খেতাম যখন, তখন করতে হতো। আর এইগুলো থেকে এখন বাই বাই, তাই বেঁচেছি বাবা। আপাতত মারা তো গেল স্নানে, আমি এখন এদিকে রান্না বান্না করব। মাসি আসছে, ভাই আসছে, অনেক হই হুল্লোড় রয়েছে আজকের ব্লগে। সঙ্গে থাকুন আর দেখতে থাকুন আজকের ব্লগ। আর ছোটো ছোটো করে কিছু কিছু ভিডিও ক্লিপ নিয়েও আমি সেগুলো আপনাদের সঙ্গে শেয়ার করব, সেগুলো কিন্তু অবশ্যই দেখবেন আর কমেন্ট করে জানাবেন কেমন লাগছে। আমার পনির কাম ছানার বড়া রান্না চলছে। আর এই সব কিছুর মাঝে শরীরটা সামান্য একটু বিগড়ে গেছে, তবে ওয়েদার জাস্ট মনোরম। কিন্তু মনটা খারাপ হচ্ছে, যদি বৃষ্টি হয়। আজকে তো বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে, বেশ মেঘ করে রয়েছে। মেঘটা একবার দেখে আবার শুধু মনে হচ্ছে যে প্ল্যানগুলো সেট করে রেখেছি ওগুলো সাকসেস হবে তো। এই হচ্ছে মেঘের অবস্থা, মনটা সত্যিই খুব খারাপ। দেখুন কীরকম মেঘ মেঘ করে রয়েছে, কি হবে জানি না। জানি সেটা হচ্ছে যে রান্নাটা ঝটপট সেরে আমাকে একটু রেস্ট নিতে হবে। এরপর মাসি, ভাই সবাই আসছে, তাদের সঙ্গে বসে বিকেল সন্ধ্যে জমজমাট গল্প করতে হবে, সঙ্গে আপনাদেরকেও নিতে হবে, তাই তো? বেশ, তা আপাতত রান্নাবান্নাটা ঝটপট সেরে নিই। হচ্ছে দেখুন, এদিকে কে কে এসছে, মামা, এই যে ভাইকে রাগাচ্ছে। কে জানে সোম কোথায় গেল, করতে হবে ওকে। রাগি রাগি রাগি, ওকে ওকে ও মুসুম্বি। একটু রেস্ট নিয়ে রেডি হয়ে গেলাম। এবার কোথায় চললাম বলুন তো? না না, এখনই বলবো না, ওখানে নিয়ে গিয়েই আপনাদেরকে দেখাবো যে কোথায় আসলাম। চোখটা বন্ধ করুন আর 10 কাউন্ট করুন, পৌঁছে যাবেন। পুজোর আগের দিন আমাদের বাড়ির ঠাকুরকে সাজিয়ে গুজিয়ে একদম রেডি করে রাখা হয়। সকাল থেকে যেহেতু পুজো শুরু হয়, আর নবমীর দিনই ষষ্ঠী, সপ্তমী, অষ্টমী, নবমী একসঙ্গে পুজো, তাই সকাল থেকে টাইম ওয়েস্ট করার একদমই মুহূর্ত থাকে না। আর এদিকে আমরাও সকলে এসেছি ঠাকুরকে সাজাবো বলে। তারপর তো বাড়ি গিয়ে অনেক কাণ্ড কারখানা রয়েছে। আমি তো মায়ের রূপ 3 ভাগে ভাগ করি। যখন নর্মাল এইভাবে দেখি তখন একরকম লাগে, তারপরে গয়নাগাটি পরানোর পর মাকে আর এক রকম লাগে, আর তারপর কাল যখন পুজো হয় তখন রূপ যেন একদম ফেটে বেরিয়ে আসে। তবে দশমীর সময় মন পুরো ভারী হয়ে যায়, সে মায়ের মুখ দেখেই বোঝা যায়। যাওয়ার ইচ্ছে একটুও থাকে না, কিন্তু কি করবে, ফিরতে তো তাকে হবেই, তাই ফিরতে হয়। এই রূপগুলো দেখতে অসাধারণ লাগে। এবার চললাম আমরা বাড়ি। আমরা যাই সাজি না কেন, তবে আমাদের বাঙালির সাজ, পায়ে আলতা, কপালে সিঁদুর আর লাল টিপ, এই সাজগুলোতে যেন আমরা এক সুন্দরভাবে সেজে উঠি।